বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডক্টর সালেহ আল ফৌজানের একটা বই পড়তেছি, ডিক্লেয়ারিং এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট অ্যান্ড ইটস গাইডলাইন্স। অ্যাপোস্টেট মানে মুরতাদ, আর কোনো একজন মুসলিমকে মুরতাদ ডিক্লেয়ার করা অথবা রিদ্দা যেটাকে বলি, অর্থাৎ সে ইসলাম ত্যাগ করছে, এই এই আপনার দরকার হলে এটাকে এখানে হেলান দিয়ে বসতে পারেন অথবা চেয়ারে চলে যান। ব্যাক পেন আছে? ব্যাক পেন আছে কোনো? আচ্ছা, আপনি চেয়ারে যেতে পারেন, চেয়ারে বসতে পারেন। হ্যাঁ, এখানে বসে, আপনি এখানে বসেন হেলান দিয়ে। এটা কিন্তু সায়েন্টিফিক আসলে, মানে অনেক সময় এই বাইরে দেখবেন পাওয়া যায়, এই যে আমি যেরকম আনছি না এরকম পাওয়া যায়। আমি ক্যালিফোর্নিয়াতে গেছিলাম আপনার এই হামজা ইউসুফের মাদ্রাসা দেখতে, তো এখানে এরকম জিনিস আছে আর কি, যে কীভাবে বানাইছে আমি জানি না, অর্ডার দিয়ে বানাইছে অথবা পাওয়া যায় হয়তো, যে এই হেলান দিয়ে মাটিতে বসবে আর সামনে একটা এতটুকু একটা থাকবে, একসাথে ফোল্ড করলে খুলবে আর কি, মাটিতে বসার জন্য। মজার একটা জিনিস। আচ্ছা, আমরা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আলবানির বইটা আছে, আমি বলছি বাংলায় আছে, এই ধরনের সাবজেক্টের উপর, ফিতনাতুত তাকফির। এবং এটা আসলে এই সময়কার অত্যন্ত বড় একটা সমস্যা। কই চলে গেল নাকি? শাফি আছে। শাফি তো ওই হজে গিয়া কার সাথে পরিচয় হয়েছে, ওইখানেই বলছে যে আপনি তো জানেন এটা, ওই মানে হ্যাঁ হ্যাঁ, দারুল কুফর নাকি এটা, মক্কা মদিনা নাকি দারুল কুফর, মানে এই আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা এরকম ধ্যান ধারণা আছে মানুষের। তার মানে কত আউট চিন্তা করেন, চিন্তা ভাবনা। তো এই বইটা আরেকটা অ্যাপ্রোচে লেখা ডক্টর সালেহ আল ফৌজান। আমি যাদেরকে এই লিভিং স্কলারদের ভিতরে যাদেরকে মনে করি, ব্যক্তিগত এটা ব্যাপার, যাদেরকে খুব বড় মাপের মনে করি, উনি একজন আর কি। মানে ওনার লেখালেখি কিছু পড়ছি আমি, বা আসলে অনেক ডেপথ ওনার লেখালেখি পড়াশোনার। এবং আমাকে আমার জামাই বলছে যে উনি যখন কোনো শহরে যান, মানে হালাকা বা মানে প্রোগ্রাম করতে আর কি, ওই আমাদের এখানে রকস্টাররা আসলে বা পপস্টাররা আসলে যেরকম জায়গা পাওয়া যায় না পার্কিংয়ের, ওইখানে হলো এরকম আর কি। উনি যখন কোথাও যান বা এই শ্রেণী যারা যায়, তারা যখন কোথাও কোনো একটা দিনের মজলিস করে, জায়গা পাবেন না পার্কিংয়ের আপনি আশেপাশে কোথাও, বুঝছেন তো, মানে মনে হবে যে একটা বিশাল রক মিউজিকের কিছু একটা। এই আমাদের এখানে হয় না, যে একদিন আমি এই সন্ধ্যার আগে আগে দেখলাম রমনা পার্কে লাইন ধরে ঢোকাইতেছে, বুঝছেন না, হিজাব আলী নেকাব আলীও আছে, বুঝছেন। সন্ধ্যার নামাজটা তো নিশ্চিত মিস আর কি, সেটা নিয়ে ঢুকতেছে এসে। যাই হোক, তো আমরা শামসুল হক ভাই একটা কথা বলেন, আমি আপনাদের বলছি আগে, আমাদের এই বয়স্ক ভাই আসেন না একজন, আমার কাজিন হন, উনি তো ইরানে চাকরি করছেন, সৌদি আরবে চাকরি করছেন। তো উনি খুব অনেস্টলি নিজে থেকে বলতেছেন, তখন আমাদের সাথে নতুন নতুন এই হালাকে আসতে শুরু করছেন, যে দুজন বাঙালি একসাথে হলে পলিটিক্সের কথা বলে, দুইজন ইরানি একসাথে হলে পর্নোগ্রাফির কথা বলে, আর দুইজন সৌদি একসাথে হলে দিনের কথা বলে। এটা ওনার এক্সপিরিয়েন্স, যে লাঞ্চ টাইমের টেবিলের গল্প কি দিন। লাঞ্চ টাইমে উনি যে রেফাইনারির ছিলেন, ইনস্ট্রুমেন্ট ইনচার্জ ছিলেন, ইঞ্জিনিয়ার, বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো যখন বসতেন লাঞ্চ টাইমে, গপ্পই হচ্ছে দিন আর কি, দিন নিয়ে কথাবার্তা সব। এটা কেমন একটা মনে হয় না, যে একটা একটা লাঞ্চে বসছে অফিসের মানুষজন, কথা বলতেছে ইসলাম নিয়ে। তো আসলে ব্যাপারটা এরকম আর কি। তো সৌদি আরবের সিচুয়েশানে মানে ওনাকে আমি খুব বড় করি, বড় রেসপেক্ট করি বা বড় মাপের মনে করি। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করি। সেটা হচ্ছে এখানে একটাই বলতেছেন, ইট ইজ অব্লিগেটরি আপন দ্য মুসলিম টু লার্ন বিফোর হি স্পিক্স। কথা বলার আগে শিখতে হবে। তাহিনের একটা আছে না, কোথায় তাহিন চলে গেছে নাকি? ও সরি, তাহিনের একটা আছে, মেলের নিচে লেখে যে ওই হাদিসটা আর কি, যে উত্তম কথা বলো নিলে চুপ থাকো। আসলে কিন্তু অনেক অনেক কথা আমরা একদম জাস্ট টকিং ফর টকিং সেক বলি আর কি, কথা বলার জন্য কথা বলা। এবং এটার পিছনে একটা কারণ আছে, যে নীরবতাটাকে আমরা শিষ্টাচার বিবর্জিত একটা ব্যাপার মনে করি। নীরবতা, ধরেন আপনি একটা ফার্স্ট ক্লাসে যাচ্ছেন, ট্রাভেল করতেছেন, কথার কথা ট্রেনে, ওইটার আরেকজন সহযাত্রী আছে, কতক্ষণ চুপ থাকতে পারবেন আপনি, তাই না? একটা সময় আপনি আজাইরা কিছু কথা কইবেন, আজাইরা কথা কইতে গিয়ে দেখছেন যে একেবারে মানে সমস্ত সময়টা করলেন। এখন অবশ্য আমরা সেটা করব না, আমরা ইনশাল্লাহ লাউ গনাইতে শিখছি, মানে যে কোনো কথারই ঘুরে ফেরে আলটিমেটলি ইসলাম একটা লাগাই দিব আমরা, মানে ওই লাইনে নিয়ে যাব। আসলেই মানে চাইলেই পারা যায় সেটা।
আমরা তো এই স্কুলটাতে এটাই শেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিসকে আপনি রিলেট করতে পারেন ইসলামের সাথে, যদি আপনি জানেন হাউ টু ডু ইট। স্পেশালি যে বিজিএসে আমরা যখন এনভায়রনমেন্ট পড়াইতেছি, আমি তো 500 পৃষ্ঠা লিখতে পারবো ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং এনভায়রনমেন্টাল মানে জিনিসগুলোর মেজার্সগুলো কী হবে, 500 পৃষ্ঠা লিখতে পারবো আমি। এরকম একই যে কোনো কিছুতে আসবে, একটা ট্রানজেকশন পড়াইতেছেন, অঙ্ক করাইতেছেন, আপনি চাইলে রিলেট করতে পারবেন। এটা কিন্তু ইটসেলফ একটা 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 কোর্সের ব্যাপারে। যে আমাদের সাজ্জাদ ছিল না একজন, ওই যে আইএলও টিচার্স ট্রেনিং দিত, ওই সে ভাই, এই রবিনের কাজিন, যে রবিন উঠে গেল মাত্র, তার কাজিন, সে কিন্তু এটার উপর একটা করাইছিল যে হাউ টু রিলেট ইসলামের সাথে, কীভাবে আপনি সেকুলার জিনিসই পড়াচ্ছেন কিন্তু কীভাবে ইসলামের কথা করবেন সেটা। যাই হোক, আসেন। তো বলতেছেন যে এটা অব্লিগেটরি মানে কি, ওয়াজিব বা ফরজ। অব্লিগেটরি, সাধারণত অব্লিগেটরিটা ওয়াজিব বলা হয়। ওয়াজিব আর ফরজের ভিতরে তফাৎ হচ্ছে, ওয়াজিবটা রিলিজিয়াস টার্ম না, ওয়াজিবটা হচ্ছে সামাজিক টার্ম, আর ফরজটা হচ্ছে রিলিজিয়াস টার্ম, এই তফাৎ। কিন্তু আসলে ফরজ ওয়াজিবের তফাৎ করা হয় না, এটা হানাফি ফিক করে। কিন্তু অন্যান্য ফিকগুলোতে শুধু হজের কিছু মাসলা মাসাইলে ফরজ এবং ওয়াজিবকে তারা আলাদা দেখেন। আদারওয়াইজ ফরজ এবং ওয়াজিবকে একই, মানে দাঁড়িয়ে রাখা ওয়াজিব মানে ইটস ফরজ, মানে এইরকম আর কি ব্যাপার। তো বলতেছেন যে, ওয়ালাইকুম সালাম, বলতেছেন যে অ্যান্ড দ্যাট হি শুড নট স্পিক আনলেস ইট ইজ বেসড আপন নলেজ। দিনের মানে কী বলে, জ্ঞানের উপর না হলে সে কথা বলবে না, এটা আমরা জানি এমনিতেই। আদারওয়াইজ হি উইল হোল্ড এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট। যদি তা না করে তাহলে সে কখনও কাউকে অ্যাপোস্টেট বা মুরতাদ হিসাবে প্রতীয়মান করতে পারে বা করতে পারে। এটা দুই এন্ডে আছে, একদম জাহিল এন্ডেও আছে, বেশি জ্ঞানী এন্ডেও আছে। মানে এই টেন্ডেন্সিটা, জাহিল এন্ড বলতে কি, গ্রামের মানুষে দেখবে যে এ তো কাফের মতো করতেছে, সে আসলে কাফের মানি জানে না, বুঝছেন না? গ্রামের মানুষ দেখবেন একটা বলতেছে, কারোর উপর কেউ খুব মেজাজ দেখাইছে, কাফের মতো করতেছে, সে আসলে কাফের ইমপ্লিকেশনই বোঝে না। আর জ্ঞানী এন্ড মানে কি, এই যে আমাদের যারা ম্যাট্রিক পাশের বসে এমএ পাস করে ফেলছেন, যারা বেশি জ্ঞানী আর কি, যাদেরকে আমি এখানে আসতে না করি আর কি, আমি এখানে এক শ্রেণীর মানুষকে কিন্তু আসতে না করি। ওই যে ভাই, এটা হলো একটা প্রাইমারি স্কুল, আমরা প্রাইমারি দিন শিখতেছি, আপনি যদি মাস্টার্সের ছাত্র হন এখানে আইসেন না, আমাদের মাফ করে দেন আর কি। গো টু প্লেসেস যেখানে মাস্টার্সের পড়াশোনা করার নয়। মানে আপনি যখন বুঝে যাবেন বেশি যে এই দেশে সবাই কাফের, হুজুর কাফের, মানে যেটা তাকফির বা হিজরার কথা আমরা বলি, বা এখানে রিলিজিয়াস এক্সট্রিমিজমে আমরা পড়ছি তাকফির বা হিজরার কথা, ইজিপশিয়ান এক্সট্রিমিস্ট গ্রুপ। পয়লা কী করলো, শাসক কাফের, শাসকরে যারা আলেমরা যারা ডিনাউন্স করে না বা ত্যাগ করে না তারা কাফের। তারপরে কি, যারা এদের পিছিয়ে আলেমদের পিছিয়ে নামাজ পড়ে তারাও কাফের। তাহলে কী দাঁড়ালো আপনার, মানে ওরা ছাড়া আর সবাই কাফের আর কি, বুঝছেন না? সাইফুল্লাহ একটা খুব সুন্দর গল্প বলছেন, আপনার ছিলেন কিনা কে জানেন না, এটা ওনার গল্প না, আলবানির গল্প। তা আলবানি বলছে যে এই ফিতনাতুত তাকফির বইটা কিন্তু আলবানির লেখা, আলবানি এটার উপর অনেক কাজ করে গেছেন। তো আলবানি বলছেন কি যে আরব দেশে একটা সিস্টেম আছে, কারো যদি জিয়াফত খাওয়ায়, দাওয়াত খাওয়ায়, তো তার জুতাটাকে ঘুরায় এরকম করে রাখে যাতে যাওয়ার সময় ইজিলি পাটা ঢুকায় চলে যেতে পারে, বুঝছেন তো? মানে তার এটা কিন্তু একটা বদারেশন। আপনি দেখেন, আপনি জুতাটা এদিকে মুখ দিয়ে আসছেন না, যাওয়ার সময় একটু যদি ডিফিকাল্ট, আপনি ঘোরাবেন, পায়ে লাগাবেন, কিন্তু ইজি করে রাখে আর কি। তো একদিন দাওয়াত খেতে গেছে, বলে যে কেমন দাওয়াত খেলেন জিজ্ঞেস করতেছে আরেকজন, ওই দেশের গল্প। বলে আরে বললেন না, দুনিয়া থেকে তো দিন ধর্ম সব উঠে গেছে। বলে কী হয়েছে? বলে না, মানুষ আজকাল তাদের আলেমরে আর কোনো সম্মান টম্মান করে না। মানে আলেমদের যখন মানুষ ছেড়ে দিবে তখন কি আর মানুষ দিনের উপর থাকবে বা এই থাকবে? শেষ পর্যন্ত বাইরে যে তার জুতাটা উল্টায় রাখে নাই আর কি, জুতাটা স্ট্রেট করে রাখে নাই, এটার জন্য তার সমস্যা। আর আগের যে তারা যে খাওয়াইছে টাওয়াইছে, সম্মান করছে, সব শেষ আর কি, খালি জুতাটা এরকম করে রাখে নাই। তো এইরকম পর্যায়ে চলে আসছে আর কি জিনিসগুলো, যে মানুষ সামান্য একটু কিছুর জন্য জাজ করা, যেটাকে বলে, যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জাজ করাটাতে ওরা খুব সিরিয়াসলি নেয়। আমরা জাজ করব কিন্তু আল্লাহর ক্রাইটেরিয়া করব, পার্সোনাল ক্রাইটেরিয়া না। আমার যে আত্মীয় স্বজনরা যারা আমেরিকায় কানাডায় থাকে, তারা কিছু হইলে বলে আপনারা মানুষের জাজ করতেছেন। আমি কেমন জাজ করবো? জাজ করতেছেন আল্লাহ, আমি করতেছি না। ওই যে হোমল্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বলতেছিলাম, যে ওইখানে যেটা লেখা আছে, যে ওথটা আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটিতে লাগানো আছে, ওথ সিটিজেন হওয়ার, ওইটা মানে ভাষা বুঝে যে এই করবে, সে আর মুসলিম থাকার কথা না। তো এই গল্পটা আমি করতেছিলাম ক্যানাডিয়ান সিটিজেন একজনের কাছে, ওনার একটু লাগছে। উনি বলতেছেন যে আপনি কী করে জানেন তার ইন্টেনশন কী ছিল? আমি ইন্টেনশনের প্রশ্ন আসতেছে না। আমেরিকান গভর্নমেন্ট খুব স্মার্ট, তারা ইন্টেনশনের স্কোপ রাখে না। ওখানে লাস্ট লাইনটা লিখে দিছে যে এই উপরের কথাগুলা কথার কথা না, আমি মিন করে বলছি। আল্লাহ কিন্তু এটা লাগান নেই, শাহাদার পিছিয়ে আল্লাহ কিন্তু এটা লাগান নেই। আমরা যখন আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি, এরপরে আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে এটা কিন্তু আমি একদম মিন করেই বলছি, কথার কথা না, বা কোথার থেকে এসকেপ করার জন্য বা সুবিধা নেওয়ার জন্য, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এটা পারমিট করছেন যে এটা করতে পারে কেউ, মুনাফিক হয়েও এটা বলতে পারে, এবং তারে আমরা উইল লিভ হিম অ্যালোন, মানে তারে আর আমরা কিছু খোঁচাবো না বা খোঁচায় বাইর করবো না, সে
তার ভিতরে কী ইমান আছে না আছে। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট কিন্তু সাদার মতো স্টেটমেন্টটা, একদম সাদা আর কি স্টেটমেন্টটা, আপনি যদি দেখেন পরে দিয়ে একটা লাইন লাগাই দিছে, এটা কথার কথা না, এটা মিন করে বলা হয়েছে, মানে কোনো অবস্থায় এটার থেকে যেন স্কিপ করতে না পারে। যাই হোক, আমরা একটু আগেই এরপর বলতেছেন যে যদি আপনি কোনো মুসলিমকে, তখন কী হবে, অ্যান্ড হি উইল হ্যাভ ক্লিয়ারলি কমিটেড টু অ্যানর্মাস ক্রাইমস। এই আপনি যদি কাউকে মুরতাদ বলে ডিক্লেয়ার করেন অথবা ডাকেন, দুইটা বড় ক্রাইম করবেন আপনি। প্রথমটা কি, ডেঞ্জারাস দেন দ্য আদার, একটা আরেকটা হচ্ছে ডেঞ্জারাস। ইট ইজ দ্যাট হি স্পিক্স অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ। এখানে আমরা গতদিন শেষ করছিলাম, এটা অত্যন্ত বড়। অনেকে বলে শিরক সবচেয়ে বড় গুনাহ, ইটস নট কারেক্ট, এই কথাটা কারেক্ট না। শিরক হচ্ছে মানে শিরক হচ্ছে এমন একটা জিনিস যার নিচের একটা স্ট্যাটাস আর যার উপরের একটা স্ট্যাটাস, এইখানে মানে ফল্ট লাইন যদি বলেন সেটা হচ্ছে শিরক। তার নিচে সব কিছু আল্লাহ মাফ করতে পারেন বা মাফ করার আশা করতে পারেন, তার উপরে আর কোনো কিছু মাফ করার নেই। এবং তার উপরেও জিনিস আছে, সেরকম একটা জিনিস হলো আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা বা আল্লাহর সম্বন্ধে মিথ্যা আরোপ করা। আমরা অনেক সময় বক্তৃতায়, ওয়াজে অহরহ দেখবেন, অহরহ দেখবেন ওয়াজের ভিতরে আপনি যদি তাকায় দেখেন যে কত কথা বলতেছে উইদাউটই দলিল। আল্লাহ এটা করবেন, আল্লাহ এটা করবেন, আল্লাহর কসম করে বলতেছে। খুব গরম ওয়াজগুলোতে দেখবেন বলে একটা মিথ্যা কথা বলতেছে বা একটা ভুল কথা বলতেছে। তো এটা হচ্ছে দুইটা দলিল দিবেন এখানে, একটা আপনারা জানেন এই হালাকা যারা আসেন, আরেকটা আমি নতুন করে বলতেছি, সূরা আল আনাম 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হু ডাজ মোর রং দেন হি হু ইনভেন্টস এ লাই এগেনস্ট আল্লাহ। এর চেয়ে বড় জুলুম আর কে করতে পারে যে আল্লাহর এগেনস্টে একটা মানে মিথ্যা আবিষ্কার করে। যেমন ধরেন, উদাহরণ বলি আমি, ইহুদিরা যে বলে আমরা অল্প কিছুদিন জাহান্নামে যদি যাইও, আমরা অল্প কিছুদিন থাকবো, বাকি সময়টা আমরা জান্নাতেই থাকবো, বা আমরা জান্নাতের জন্য আমরা স্পেশাল পিপল। আল্লাহ কিন্তু এটা এই 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 কথাটা ইউজ করছেন আল্লাহ কোরআনে, যে মানে তাদেরকে কে বলছে, তারা মানে তারপরে বলছেন যে তারা মিথ্যা বলছে বা এই বলছে। এইটা অবশ্য ওই প্রসঙ্গে কিনা আমি জানি না, এটা শুধু এইটুকুই কোট করছেন। আর পরেরটা হচ্ছে এটা আমরা এখানে ডিসকাস করছি, আমাদের যে একটা বই আছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, ওইখানে আমরা এই এই এটা এই এই আয়াতটা হাফিজ ইবনুল কাইম এটাকে হাইলাইট করছেন, যে 4টা ক্রাইম ক্যাটাগরিক্যালি বলছেন। আমরা এটা পড়বো এখন আয়াতটা পড়ি আমরা, সূরা আরাফের 33 নম্বর আয়াত। এখানে বলছেন, সে ও মোহাম্মদ, কুল মানে কুল বললে সৌদি আরবের যত ট্রান্সলেশন আছে আপনি দেখবেন ব্র্যাকেটে ও মোহাম্মদ কথাটা ঢুকাই দিবে, সো দ্যাট কনফিউশন না হয়। যারা বুঝে না, যারা জানে না, যারা আজামি, তারা হয়তো সে বলতে কারে বলতে সেটা হয়তো বুঝবে না বা কী অবস্থায় বলতেছেন, এই জন্য ওনারা মোহাম্মদ কথাটা ইনসার্ট করে দেন। তারপর অনেক জায়গায় তারা আবার ওই যে ইসলামী মনোথিজম কথাটা, যখন দিনের কথা বলা হয়, দিন বলতে আসলে কি, সবাই তো দিনের ক্লেম করে, বাট দিন বলতে অ্যাকচুয়ালি কি তৌহিদ, এই কথাটা তারা ইনসার্ট করে দেন আর কি। তৌহিদ ছাড়া কোনো দিন নেই, সোজা কথা। আপনি একদম মাথায়, বাংলাদেশে আসে না, মাথায় একদম দাগ পড়ে গেছে, কিন্তু মাজারে বৈশেষে শিরকের এগেনস্টে কথা বলতেছে, আপনি তো শুনবেন, মাজারগুলো বয়ান শুনবেন কী বলে। তো যাই হোক, বলতেছেন যে বাট দ্য থিংস দ্যাট মাই লর্ড হ্যাজ ইনডিড ফরবিডেন আর, আমার রসুলকে বলতেছেন আল্লাহ মানুষকে জানানোর জন্য যে জিনিসগুলো আল্লাহ নিষেধ করছেন, আর বলে একটা একটা করে বলবেন। আল ফাওয়াইশ, ফাওয়াইশ মানে কি, অশ্লীলতা যেটাকে আমরা বলি, গ্রেট ইভিল সিনস, অল কাইন্ড অফ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড সো অন। মানে ফাওয়াইশ ফাইশার থেকে আসছে, প্লুরাল। ওয়েদার কমিটেড ওপেনলি অর সিক্রেটলি, ওপেনলি হোক আর সিক্রেটলি হোক, ফরবিড আল্লাহ নিষেধ করছেন। সিনস অফ অল কাইন্ড, এই ফাইশাটা একটা ক্যাটাগরি, আর সিনস বলতে সাধারণত যখন সিন বলা হবে তখন কবিরা গুনাহ বোঝানো হয়। আপনি দেখবেন লিটারেচার, ইসলামী লিটারেচার যখন সিন বলতেছে তখন কিন্তু কবিরা গুনাহ বোঝানো হচ্ছে। যদিও গ্রেট সিন কখনো লিখবে, কিন্তু অনেক সময় যদি না লেখে তাইলেও কিন্তু কবিরা গুনাহ বোঝানো হয়, আপনার লিটারেচার দেখবেন যখন ট্রান্সলেট করে। আচ্ছা, সিন অফ অল কাইন্ডস, সব রকমের কবিরা গুনাহ। এরপরে বলতেছেন, এটার ভিতরে দিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়েছেন যে আনরাইটিয়াস অপারেশন, মানে আপনার কি বলে, আপনার জুলুম কার উপরে। তারপরে 3 নম্বরে বলতেছেন জয়নিং পার্টনার্স ইন ওয়ার্শিপ উইথ আল্লাহ। এটা ক্যাটাগরিক্যালি 3 নম্বর স্টেজ, নিচের থেকে উপরে উঠতেছে, কিন্তু 3 নম্বর স্টেজে আসছে যে আপনার আল্লাহর সাথে করা,
ওয়ার্শিপে মানে আল্লাহর সাথে ওয়ার্শিপে মানে ইবাদতে কারকে পার্টনার করা, ব্যবসায় পার্টনার করলেন এটা বলেন না আর কি, মানে ইবাদতে কেন বলে দিলেন, কারণ এটা হচ্ছে জিরো টলারেন্স। আর অন্য জায়গায় কি মানে অন্য জায়গায় পার্টনার যে করা জায়েজ আছে তা বলতেছি না, কিন্তু অন্য জায়গায় পার্টনার করার মানে এইটা এইভাবে আসতেছে না যেটা এখানে আসতেছে। এটার কারণ আছে, একটা ওয়ার্শিপ কথাটা কেন তারা ব্যাং করেন। কখনো কখনো আমরা এমন একটা কথা বলি যেটা শিরক না বা শরিক করি না, কিন্তু একই টার্ম দুই জায়গাতে ইউজ করি, বুঝছেন না? যেমন আল্লাহ ইউজ করছেন, যেমন রব যে শব্দটা আমরা আগেও বলছি এখানে, রব শব্দটা আপনি আর রব হচ্ছেন আল্লাহ, আর একজন মানুষের বেলায় আপনি রব বলতে পারেন যে প্রতিপালন করছে। রউফ একটা নাম, রহিম একটা নাম। আল লাগাইলে এটা সুপারলেটিভ শুধু আল্লাহর জন্য হয়, আর বাকিটা আপনার বাবা মা আপনাকে আল্লাহরই দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহরই দেওয়া ফিতরা অনুযায়ী লিমিটেড স্কেলে প্রতিপালন করছেন না, তাহলে ওইখানে এই রুবুবিয়তের ব্যাপারটা আসে, বাট অ্যাবসোলুট সেন্সে না, জাস্ট আল্লাহ প্রদত্ত ফিতরা হিসাবে বা এই হিসাবে যেটুক একটা কাজ করতে দিছেন আল্লাহ বাবা মাকে, যে বাচ্চাদেরকে রেইজ করবে, সেই হিসাবে মানে একটা কোথাও বলতে গিয়ে বলতে হয় আমাদের যে তারাও আমাদেরকে প্রতিপালন করছেন, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেন, বাট এটা শেয়ারিং বা এই না, শিরক না। কিন্তু ইবাদতের ব্যাপারটা কেন স্পেশালি ব্যাং করেন? এখানে কিছুই বলা যাবে না, একটা মাইক্রোনও বলা যাবে না, মানে ইবাদত বলতে যা কিছু বোঝাই আমরা, এক মাইক্রোনও কোনোভাবে কোনো দিক দিয়ে ল্যাঙ্গুয়েজের জন্য বলা যাবে না, বুঝছেন না? ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গিয়ে বলা যাবে না। এই কথার জন্য ওনারা সবসময় ইন ওয়ার্শিপ কথাটা ব্র্যাকেটে দিয়ে দেন। শিরক যখন বলেন মেইনলি মিন করা হয় এটা, কারণ এইটার জন্যই কিন্তু নবী পয়গম্বর আসছেন। আপনার উলুহিয়া যেটাকে বলি, উবুদিয়া যেটাকে বলি, বা তাওহীদ ইবাদা যেটাকে বলি, নবী পয়গম্বর যুগে যুগে কিন্তু এইটাকে শুদ্ধ করতে আসছেন, এইটাকে জায়গায় নিয়ে আসার জন্য আসছেন। তো এই জন্য বলতেছেন যে ইন ওয়ার্শিপ ব্যাকেটে দিয়েছেন উইথ আল্লাহ, ফর হুইচ হি হ্যাজ গিভেন নো অথরিটি, যেটার জন্য আল্লাহ কোনো অথরিটি দেন নেই। প্রতিপালনের জন্য একটা অথরিটি দিয়েছেন আপনাকে, আল্লাহ বাপ মাকে একটা অথরিটি দিয়েছেন টু রেজ আপ চিলড্রেন, তাই না? বা একটা ফিতরা বানায় দিয়েছেন, কিন্তু ইবাদতের জন্য আল্লাহ কোনো অথরিটি দেন নাই কাউকে, কোনো দলিল নাই কোনো। অ্যান্ড সেইং থিংস অ্যাবাউট আল্লাহ অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ, এটা হচ্ছে লাস্ট। এই জন্য হাফিজ ইবনুল কাইম বলছেন যে এটা শিরকের চেয়ে বড় গুনাহ, এবং আসলে এটা সব বড় গুনাহ। তাহলে আপনি যখন কাউকে মুরতাদ বললেন, মুরতাদ বলার মালিক কে? আল্লাহ না? মানে মুরতাদ বলার ক্রাইটেরিয়া কার? আল্লাহর তো। তাহলে আপনি রংলি মুরতাদ বলা মানে আপনি আল্লাহর উপর এমন কিছু আরোপ করলেন যেটা আল্লাহ বলেন নাই। ব্যাপারটা কিন্তু এরকম। এটা চিন্তা করি না কিন্তু আমরা অনেক সময়। এই যে হাসাদের বইটা পড়ে তো আমার ভীষণ রকম ভয় লেগে গেছে পড়ে, আমার নিজের। কারণ আমি এইভাবে কোনোদিন চিন্তা করিনি। এই যে পড়ে শেষ করলাম আমরা। যে একজন মানুষকে হিংসা করা মানে অ্যাকচুয়ালি আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহর ডিসিশন, আল্লাহর কদর, আল্লাহর প্রেফারেন্স, আল্লাহর নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে আপনি চ্যালেঞ্জ করতেছেন। যে কেন ওকে এটা দিলে আমারে দিলে না? কেন ও বেশি মার্ক পাইলো আমি পাইলাম না? বুঝছেন না? এইভাবে তো আমি কোনোদিন চিন্তা করিনি। এভাবে চিন্তা করলে কিন্তু আপনি করতে পারবেন না আর কোনোদিন। আল্লাহর ডিসিশনকে আপনি চ্যালেঞ্জ করতে, মানে এটা তো অলমোস্ট লুজিং ফেথ কিন্তু আসলে। আল্লাহর ডিসিশনকে আপনি চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহর রাহমাতকে চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহর কদরকে চ্যালেঞ্জ করতেছেন, এবং আল্লাহর জাজমেন্টকেও চ্যালেঞ্জ করতেছেন যে কে যোগ্য। আছে না আল্লাহ অনেক সময় মানে যোগ্য মানুষ, এটা তো আল্লাহ আমাদের বেলায় বলছেন যোগ্য দেখাই করবেন, তার বেলায় উনি কিন্তু আমরা পড়তেছিলাম যখন এই যে এই আকিদার বই পড়তেছিলাম, একটা প্রথম পয়েন্ট কি যে আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সারা মানবকুল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুজ করে নিয়েছেন টু বি প্রফেট অফ ইসলাম। এরপরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ জানেন কার কাছে তার ওয়াহি পাঠাইতে হবে, মানে যোগ্য মানুষের কাছে উনি ওয়াহি পাঠাইছেন, যেটা মক্কার কাফেররা চ্যালেঞ্জ করতো, বা অন্য সকল কাফেররা নবীদেরকে অলমোস্ট বলছে যে আল্লাহর মানুষ পাইল না, তোমারই কেন চুজ করলো? আমাদের দেখলো না আল্লাহ? আমরা তোমার সাথে জ্ঞানী, আমার তোমার বেশি পয়সা আছে, আমরা হলাম বেশি ইনফ্লুয়েন্সিয়াল রাজা, আমাদের থুয়ে তোমার কিছু নাই, তোমার বাপ মরছে জন্মের আগে, মা মরছে 6 বছর বয়সে, চাল চুলা নাই, তোমার কাছে কেন পাঠাইলো? বা অন্য নবীদেরও দেখবেন, কোরআনে দেখবেন এই যে সূরা শোয়েব বা অন্যান্য রাসূলদের ব্যাপারে মানে সবসময় বলতে তুমি মিথ্যা বলতেছো, আল্লাহকে আর মানুষ দেখে নাই, তোমারই দেখলো, এরকম কথা কিন্তু থ্রু আউট কোরআন দেখবেন আপনি। আল্লাহ নোজ মানে কার কাছে পাঠাবেন, কার কাছেই মানে নির্ধারণের কথাটা যখন আমরা বলতেছি। আচ্ছা, এরপরে বলতেছেন দেয়ারফর দ্য স্টেটমেন্ট প্লেসড এগেনস্ট আল্লাহ উইদাউট নলেজ ইজ মোর ডেঞ্জারাস দ্যান শিরক। এই উপরের দুইটা আয়াতের এক্সপ্লেনেশনে বলতেছেন যে আল্লাহর এগেনস্টে
না জেনে কোনো কথা আরোপ করা, কোনো আল্লাহ এটা বলছেন বলে বললেন, অথবা আল্লাহ আপনি একটা জাজমেন্ট দিয়ে দিলেন আপনার মন গড়া, সেটা বলতেছেন যে শিরকের ছোট ডেঞ্জারাস, হি সেইজ। তারপরে আবার একটা আয়াত কোট করতেছেন, সূরা আল ইসরা 36 নম্বর আয়াত, বলতেছেন অ্যান্ড ফলো নট দ্যাট অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ। আচ্ছা, ব্র্যাকেটেরগুলো বাদ দিয়ে পড়তেছি আমি। Verily, the hearing and the sight and the heart of each of those you will be questions. Of each of those you will be questioned by Allah. কি বলতেছেন যে নলেজ ছাড়া, দ্যাট অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ, সেটাকে ফলো করতে না বলছেন, মানে যা জানো না সেটাকেই করবা না, সেটাকে অনুসরণ করবে না। এখান থেকে একটা আসতেছে যে দিন জেনে এবং বুঝে পালন করতে হবে। আমি দেখবো উনি এটা ওই একটা কোট করছেন পরে, যে দিন আগে শিখতে হবে, পরে পালন করতে হবে। আমরা কী করি, আগে পালন করি, পরে একটু একটু করে শিখি। আমাদের সব কিছু উল্টা। আমরা ব্যবসায় হাফওয়ে থ্রু গিয়ে জিজ্ঞেস করি এটা কি হালাল নাকি। অনেক মানুষ, কিন্তু বহু মানুষের সাথে আমার পরিচয় আছে, হাফওয়ে থ্রু ইন দ্য ব্যবসা অথবা চাকরি, তারপরে চিন্তা লাগছে যে এটা হালাল কিনা। হ্যাঁ, আমাদের এনভায়রনমেন্টটা হয়তো কন্ডিউসিভ না, আমরা হয়তো ওইভাবে বড় হয়েছে, আমাদের বাপ মারা আমাদের শিক্ষা দেন, ঠিক আছে। তারপরে আমি বলতেছি যে এই দিনের ব্যাপারটাও তাই। এই যেটা আমরা আরেকখানে বলতেছিলাম যে আপনি আপনার উইডথ অফ এক্সপিরিয়েন্স, ডেপথ অফ এক্সপিরিয়েন্স, দুটো আলাদা জিনিস। উইডথ, আপনি অনেক কিছু জানেন, একটু একটু করে জানেন, কিন্তু কোনোটাই আর এক স্টেপ পরে আর আপনি জানেন না। ধরেন আপনি পোল্যান্ড দেশটার নাম জানেন, এরকম আপনি পৃথিবীর মানচিত্রের 100 সামথিং দেশের প্রত্যেকটার নাম জানেন, কিন্তু নেক্সট আমি যদি জিজ্ঞেস করি যে এটা কোথায়, আপনি সেটা আর কইতে পারলেন না। হইতে পারে, আমি বলছি এটা হয়তো এক ধরনের শিক্ষা। আট দিনের শিক্ষা হচ্ছে যে আপনি আপনার দেশটা দিয়ে শুরু করলেন, এই দেশের আপনি অলমোস্ট এভরিথিং জানেন। আপনি জলবায়ু জানেন, আপনি ইকোনমিক্স জানেন, আপনি জিওলজি জানেন, আপনি জিওগ্রাফি জানেন, মানে অনেক কিছু আছে না একটা দেশ সম্বন্ধে জানার। আপনার দেশটা নিয়ে আপনি সবচেয়ে পয়লা সব কিছু জানেন। এই দুইটার ভিতরে দুই রকম বললাম ব্যাপার। ইসলাম কিন্তু ইসলামী এটা হচ্ছে ডেপথ অফ নলেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ডেপথ অফ নলেজ ছিল অনেক বেশি। তারা একটা সূরা পড়ছেন 6 বৎসর, প্রতিটি সূরার প্রতিটি আয়াতকে জীবনে ইমপ্লিমেন্ট করে তারপরের সূরায় গেছেন, বুঝছেন না? এটা হচ্ছে ডেপথ অফ নলেজ। তো এটা ইসলামের ব্যাপারগুলো এরকমই আসে যে আপনি জেনে আমল করবেন, আপনি জানবেন কেন করতেছেন, তারপরে করবেন। আপনি আমার শ্বশুরবাড়িতে আমি যখন বিয়ে করি তখন 2 জন পার্মানেন্টই ছিল, বুয়া ছিল, মনোরমা বলে একজন ছিল। তো উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন। তো আমি একদিন, উনি মাঝে মাঝে আমরা যখন আলাদা আসলাম ওইখানে বিল্ডিংয়ের উপরে, তখন আমাদের কাজও করে দিত। তো একদিন দেখি উনি এইভাবে খাটে বৈশা ঠ্যাংটা এরকম করে রাইখা কি জানি বিড়বিড় করতেছে। তা আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম ও কী করতেছে। ও যদি নামাজ পড়তেছে। এটা কী ধরনের নামাজ? বলে ও এটাকে নামাজ মনে করে, বুঝছেন না? ও এটাকে নামাজ মনে করে। এখন তার সাথে তার ব্যক্তিগত হিসাব, আল্লাহর হিসাব, সেটা অন্য জিনিস। কিন্তু আমি কি সেটার স্কোপ আছে যে আমি একটা কিছু মনে করলাম যে এইটাই আমার নামাজ মনে করে আমি বললাম যে মনের নামাজ আসল নামাজ, বুঝছেন না? এটা তো বলার কোনো স্কোপ নাই। জানতে হবে নামাজ, তাই না? অজুর থেকে শুরু করতে হবে। এবার জিনিসগুলো কিন্তু সেরকম। আমার একটা ফ্রেন্ডের কথা বলছি না, জুনিয়র ফ্রেন্ড, এই সেমি নাস্তিক আর কি, ফুল নাস্তিক না হইলেও সেমি নাস্তিক। তো আমরা একটা অফিসে যাইতাম ফকিরাপুলে, যার অফিসে যেতাম মানে তবলিগের মুরব্বী আর কি। তো এখানে তো আজান দিয়ে নামাজ হইতো, তো সবাই আমরা উজু করতেছি, স্যান্ডেল পরতেছি, পা গুটাইতেছি, যা যা করে আর কি অফিসগুলোতে যা করে। তো সে ওইগুলো নিয়ে খুব মানে হাসতো এবং টিটকারি মারতো বা একটু খুবই করতো। তো একদিন বলছে, হেনাম ভাই ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাবো, মানে মানে ইনোভেট করবো। কী ব্যাপার অজুর মেশিন? কি যে আপনারা গিয়া এইভাবে সব ঢুকাই দিবেন, এবার একবারে সব ধুয়ে গেল। এই যে কথাটা বলছে, তার কিন্তু সে দিন সম্বন্ধে কিচ্ছু জানে না বলেই বলছে, অথবা কোনো মুসলমান এটা চিন্তা করা উচিত না। কারণ দিনের প্রিপারেশনটা কী শুরু হলো, আপনি যখন জুতাটা খুললেন এখান থেকে কিন্তু প্রিপারেশন আপনার স্টেপ বাই স্টেপ। এবং অজুতে সে যদি জানতো যে অজুতে ভিজাই দিলে হয় না, শুধু ভিজানো অজু না, তারতিব হইতে হবে না, অর্ডারগুলো এই হইতে হয়। আপনি নিয়ত করবেন, আপনি বিসমিল্লাহ বলবেন, তারপরে ইন অর্ডারে করবেন, কোনটার পরে কোনটা করবেন, এবং সুকুন মানে স্লোলি করবেন। ভালো করে অজু করার কথা বলছেন না রসুল, হাদিসে আছে। ভালো করে অজু করার কথার মানে কি? আপনি যে জায়গাগুলা সন্দেহের জায়গা, ভিজতে নাও পারে, অনেকের এটা খুব টাইট, নাও ভিজতে পারে। আমরা ছোটোবেলায় পানি নিয়ে দেখতাম যে কে কিপটা আর কে না। তোমরা খেলছো এটা? ও, চুল্লুতে পানি নিয়ে কার পানি পড়ে যেতেছে সে জেনারাস, আর যার পানি একদম পড়ে না সে কিপটা, বুঝছেন না? মানে আঙ্গুলগুলো খুব টাইট। এই যে ছোটোদের খেলা আর কি, যাই হোক। তো
আপনারা এরকম দেয়ার আর প্লেসেস কিন্তু যেখানে পানি না ঢুকতে পারে, পায়ে বিশেষ করে এবং হাতে বিশেষ করে। স্লোলি করবেন আপনি দিনের কাজগুলো, কিন্তু প্রথম কথা হচ্ছে স্লো বলতে লেজি স্লো না, সুকুন মানে আপনার প্রশান্তি সহকারে করবেন। ইভেন যে দৌড়ায় যায় মসজিদে, এটা কিন্তু না যায়, জানেন তো, যে শুনতেছে ইকামত, দেখবেন দৌড়, মানে সে এতে আউট অফ সিনসিয়ারিটি করতেছে উইদাউট নোয়িং যেটা আসলে নিষিদ্ধ জিনিস। যে স্পিডে আপনি নর্মালি যান ওই স্পিডে আপনি আজকেও যাবেন, যতটুকু পান সেখান থেকে নামাজ পড়বেন। আচ্ছা, এই জন্য বলতেছি যে নলেজটা আগে আসবে, পরে না। এরপরে বলতেছেন, therefore while it is a must that the person learns before he speaks and knowledge precedes statements and actions, বলছে সুতরাং আমি কিন্তু এই বইটা অনেকটুকুই পড়বো আপনাদের সাথে, কারণ এটা একটু একটু ভারী বই, তো যেসব বই হালকা হয় একটু সেগুলো অনেক বাদ দিয়ে দিয়ে পড়া যায়, কিন্তু একটু ভারী বই, বেশি ঠাসা জিনিস থাকলে আমি চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পড়তে, বা আপনাদের বিরক্ত না লাগলে ইনশাল্লাহ। তো বলতেছেন যে তাহলে কি বলতেছেন, দেয়ারফর while it is a must, এটা একটা একজনের জন্য অবশ্যকরণীয়, that the person learns before he speaks and knowledge precedes statements and action, এটা খুব ইম্পর্টেন্ট, আমি দাগ দিছি, দেখেন অ্যাকশন এবং স্টেটমেন্টকে প্রিসিড করবে নলেজ, আগে আসবে নলেজ, তারপরে অ্যাকশন এবং স্টেটমেন্ট বা বক্তব্য বা বাণী বা বক্তৃতা আসবে। এখন আল্লাহ কি বলেন এখানে, ওই আয়াতটা কোট করছে, আপনারা জানেন, এই মজলিসে যারা আসছেন তারা জানেন, এটা ফেমাস একটা আয়াত, আমরা আগেও বলছি, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহ না, বা কি মানে রিসাইট করো অথবা প্যারোটিং করো লা ইলাহা ইল্লাল্লাহ না, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত উনি কোট করছেন এখানে। হেন্স Allah has indicated that learning should precede statements and action. উনি দলিল দিলেন চারটা আয়াতের, চারটা না চারটাই দিলেন ইনফ্যাক্ট, ওগুলোও তাই আসলে, যে আল্লাহ সম্বন্ধে করে কথা না বলা, মিথ্যা আরোপ করা, এসবই তাই আসলে। তারপরে উনি পার্টিকুলারলি এখানে যদি আপনি বলেন তাহলে এই দুইটা আয়াত দিলেন। আর ওইখানে ওইটা হচ্ছে শেষ করি না আমি, সরি, আল ইসরার আয়াতটাতে বলছেন যে আপনি বলবেন না যে আই হ্যাভ সিন, আই হ্যাভ হার্ড, এরকম বলবেন না। ভেরিলি হিয়ারিং এবং সাইট এবং হার্ট, এই প্রত্যেককে কোয়েশ্চেন করা হবে, বুঝছেন না? যখন কিয়ামতের দিন কোয়েশ্চেন করা হবে, আপনি এগুলোকে অ্যাবিউজ করছেন কিনা, না দেখে দেখছি বলছেন কিনা, তখন তো আপনার মুখটা, আরেক বর্ণনা আছে না, মুখটা সিল করে দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তখন, যে আমার এটা, আর তখন পরে আপনি বলতে থাকবেন যে নজবিল্লাহ, আপনারা কেউ না বলেন, আমি সেটা চাইতেছি না, কিন্তু যারা বলবে তারা বলবে যে তোদের জন্যই না, আমি মানে তোদের প্লেজারের জন্য, এই অঙ্গ প্রত্যঙ্গের প্লেজারের জন্য আমি হারাম উপার্জন করছি এবং খাইছি, বা আমি হারাম কাজ করছি। প্রত্যেকটা ইসের পিছনে প্লেজারই তো একটা কথা, বা এইগুলো নার্চার করা, তাই না, আইদার নার্চার ওর প্লেজার, কিন্তু এরা আপনার এগেন্সে সাক্ষী দিচ্ছে, মুখ সিল করে দেওয়া হবে তখন, বর্ণনায় আসছে হাদিসে। যাই হোক, এরপরে বলতেছেন যে দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট built upon knowledge, especially pertaining to matters of religion and matters of akida, are false statements. যেগুলা ইসের উপর না, মানে নলেজের উপর বেস না, বিশেষ করে যখন আকিদা এবং দিনের ব্যাপার আসবে, তখন আমরা এটাকে একদম আউটরাইট ফলস স্টেটমেন্ট বলবো। জান যেটাকে বলে, জান মানে অনুমানবশত, কোনো দিন অনুমানবশত আমরা আল্লাহর কাছে পানা চাবো যে অনুমানবশত দিনের কথা যেন অন্তত না বলি, বুঝছেন না, দিনের কথা যেন অনুমানবশত কখনো, জান যেটাকে বলে অনুমান বা আইডিয়া, আমার মনে হয় বলে, আমার মনে হয়, আমি আপনাদেরকে বলছি, লেখালেখিতেও বলছি বোধহয় কোথাও, যে আমার একটা বোসন ছিল, বোসন মানে সারেং যেটাকে আমরা বলি, বাঙালি ভাষায় সারান বলে, ক্রুদের সর্দার আর কি, ক্রু মানে নন কমিশন যারা বা রেটিং যারা, তাদের সর্দার, ইঞ্জিন সাইডে একজন থাকে, ডেক সাইডে একজন থাকে। তো একটা জাহাজে আমার ডেক সাইডের সারেংটা ভালো লোক ছিল, দাড়ি ছিল এবং ছিল ওই যে মালয়েশিয়ান। তো সে আমারে বলতেছে চিফ আই থিঙ্ক, মানে আমি তো চিফ নিয়েছিলাম জাহাজে, তো বলতেছে চিফ আই থিঙ্ক, আমার ডোন্ট সে আই থিঙ্ক, মানে দিনের কিছুতে বলতেছে, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক, ইট অনলি ম্যাটার্স হোয়াট আল্লাহ থিঙ্কস। তারে বলছিলাম আমাদের অ্যাপ্রোচটা এটাই হওয়া উচিত, আই থিঙ্ক বলে কোনো কথা হবে না দিনের ব্যাপার। আমার মনে হয়, অনেক মানুষ আছে, আমার মনে হয় এখানে আল্লাহ বোধহয় এইটা বলছেন না। আমি একজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি মারা গেছেন, আল্লাহ মাফ করে দেন ওনাকে, উনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মোটামুটি অথরিটি টাইপের ছিলেন। উনি সূরা নূরের ওই যে লাইট ভার্সটা খুলে বলতেছেন, আমার মনে হয় আল্লাহ, আমার ভাই মনে হয় এটা আল্লাহর বাস্তে, এই ভার্সটা নিয়ে, সূরা নূরের যে লাইট আপন লাইট যে ভার্সটা আছে বা যে আয়াতটা আছে, এটা নিয়ে মানুষে কাফেররা বই লেখা পড়ছে, 200-300 পৃষ্ঠার বই একটা আয়াত নিয়ে।
আর আপনি কইতেছেন আমার মনে হয়, জাস্ট বিকজ আপনি আরবি জানেন আপনার মনে হয় এটা এটা গ্রহণযোগ্য না। বিশেষ করে এটা মোতাসাবি আয়াত, তো এটা কঠিন মোতাসাবি আয়াত। এখানে আমার মনে হয় বলা মানে খুব খুব ডেঞ্জারাস জিনিস আর কি। তো যাই হোক, এরপরে আমরা যাই যে তখন বলছে ইজ এ লাই এগেনস্ট আল্লাহ, আল্লাহর এগেনস্ট একটা লাই কি যদি আপনি আকিদা এবং দিন সম্বন্ধে কিছু বলেন। আসলে তো এই লাইয়ের জন্যই তো সারা দেশে আপনি দেখতেছেন আমাদের কত সেক্ট বা দুনিয়ায় কত সেক্ট ইসলাম মুসলিমদের ভিতরে। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট ডেঞ্জারাস ক্রাইম, ইট ইজ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ। গেল ফার্স্ট দুইটা বলছিলেন না, যে দুইটা ক্রাইম করে যখন মানুষ কারে মুরতাদ বলে আনজাস্টলি, এর প্রথমটা গেল এতক্ষণ ধরে কথা বললেন। সেকেন্ডটা বলতেছেন দ্য সেকেন্ড ক্রাইম ইজ দ্যাট দ্য পার্সন কমিটেড এ ক্রাইম এগেনস্ট দিস মুসলিম। একটা আল্লাহর সাথে করলেন আর একটা মুসলিমের সাথে করলেন, ওটাও কিন্তু অনেক বড় ক্রাইম, ওইটাও অনেক বড় একটা গুনাহ, এটাও আল্লাহ মাফ করতে পারেন না। মানে বাই ডিফল্ট আল্লাহ নিজের উপর এটা নিয়ে নিছেন যে বান্দার সাথে আপনি যেটা অবিচার করলেন এটা আল্লাহ মাফ করবেন না, ওই বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে। আর যদি কিছুই করতে না পারেন তাহলে আপনার নেকামল থেকে ওরে কম্পেনসেট করে দেওয়া হবে। আপনি এক পাহাড় পরিমাণ নিয়ে গিয়ে দেখলেন সব গেল গিয়ে আর কি ওইখানে, বুঝছেন না, এরকম ব্যাপার। সুতরাং এটা আরও এটাও কমই না। দ্য সেকেন্ড ক্রাইম ইজ দ্যাট দ্য পার্সন কমিটেড এ ক্রাইম এগেনস্ট দিস মুসলিম, যাকে মুরতাদ ডাকলেন আপনি, হি ডিক্লেয়ার্স হিম টু বি অ্যান অ্যাপোস্টেট অ্যান্ড এক্সপেলস হিম ফ্রম দ্য রিলিজিয়ন অফ ইসলাম। আপনি তাকে অ্যাপোস্টেট বললেন, ইফ ইউ আর ইনফ্লুয়েন্সিয়াল, আপনার কথাটা কিন্তু ভ্যালিড হয়ে গেল, সমাজ কিন্তু তাকে একঘরে করে ফেলবে আপনি যদি ওই শ্রেণীর কোনো মানুষ হয়ে থাকেন। আছে না, গ্রামে কিন্তু অনেক আছে, জাস্ট বলে দিল এরকম। মানে এইগুলো আমার কাছে ওই যে উইচ হান্টারদের মতো মনে হয়। ফ্রেঞ্চ রেভলিউশনের আগে উইচ হান্টাররা যারা ছিল, একটা মহিলারা ধরে নিয়ে আসে, কেন এই তো ডাইনি বা কী গিয়ে পড়লো, হ্যাঁ এটা ডাইনি, বা সাথে সাথে জ্বালাই দিল, নাহলে ফাঁসি দিয়ে দিল। ইনকুইজিশন বলতো এটাকে, টার্মটা হচ্ছে ইনকুইজিশন। আপনারা যারা হিস্ট্রি পড়ছেন তারা জানেন, স্পেনে পর্তুগালে খুব চলতো, ইউরোপেই চলতো গোটা, কিন্তু স্পেন পর্তুগালে খুব চলতো আর কি, ক্যাথলিকদের ভিতর বেশি ছিল আর কি। আচ্ছা, এবং মুসলমানদের ওই যে মরিসকস যারা, তাদেরকে ওইভাবে অনেক পড়াইছে ইসের পরে, যখন মুসলমানদের বলছে যে আইদার খ্রিশ্চান হও নাইলে যাও গিয়া ওই সময়টাতে। আচ্ছা আসেন, হি ডিক্লেয়ার্স গেল, অ্যান্ড দিস উইল ব্রিং অ্যাবাউট দ্য ফলোয়িং রুলিংস। এখন দেখেন কত কত বড় ক্ষতি তার করতেছে এগুলাকে। আমরা জানি, আপনি যখন পড়বো আপনি দেখবেন যে আপনিও জানেন সব, কিন্তু এইভাবে ক্যাটাগরিক্যালি পয়েন্টগুলো আগে বলেন নাই, বলতেছেন এখানে কি হবে। ইট ব্রিংস অ্যাবাউট দ্যাট হিজ ওয়াইফ উইল সেপারেট হারসেলফ ফ্রম হিম, হেন্স শি ডাজ নট সিট উইথ হিম। বউ তার সাথে আর থাকবে না। মানে যদি কাফের আপনি ডিক্লেয়ার করে দেন এবং মানুষ এটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে বউর সাথে সাথে আলাদা হয়ে গেল, বউ আজনবী হয়ে গেল তার জন্য, মানে নাজায়েজ বা টাচ করতে পারে না সে, সেরকম হয়ে গেল। অত্যন্ত বড় একটা হার্ম না, সাংঘাতিক বড় হার্ম, আপনার জীবনের পুরা পুরা চেহারা চেঞ্জ হয়ে যাবে যদি এটা হয় আর কি। অথচ হয়তো আপনি সেই ক্রাইমটা করেন নাই। এবং সেইরকম সমাজে যেখানে মানুষটা ওইরকম ইনফ্লুয়েন্সিয়াল, যে পাকিস্তানের ট্রাইবাল সোসাইটিতে দেখা যায়, বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা যায়, বিশেষ করে একটু টজ, মানে একটু যেখানে কম দেখা যায়, প্রায় দেখবেন আপনি এটা করছে ওইটা করছে, বা এই যে হুদুদ পানিশমেন্টগুলো, যে এটাও আমরা দেখবো যেটা নাজায়েজ। হুদুদ পানিশমেন্ট তো আপনি আমি চাইলেই এক্সিকিউট করতে পারি না। হুদুদ পানিশমেন্ট কারা করবে? শাসনকর্তা করবে, কাজী করবে, ইসলামিক স্টেট করবে। কিন্তু বাংলাদেশের পকেট আছে যেখানে এই জুতা মারতেছে, নাইলে এটা করতেছে, দৌড়া মারতেছে, করে না, মানে একটা ইসের জন্য নিজেরাই করে, বা ডিক্লেয়ার করে দিল এটা আর হাজব্যান্ড ওয়াইফ নাই, এরকম করে, এরা আর নাই, মানে বিবাহিত নাই, এরকম করে। সেকেন্ড যেটা করতেছেন, এই যে উনি লিস্ট করছেন 1 2 3 4 করে লিস্ট করছেন, সেকেন্ড যেটা করতেছেন এটা হলো, ইট অলসো ব্রিংস অ্যাবাউট দ্যাট হি ক্যানট ইনহেরিট ফ্রম মুসলিম রিলেটিভ নর ক্যান হি বিকুয়েথ এ উইল। সে তার মুসলিম বাপ, মুসলিম মা অথবা যে কোনো মুসলিম রিলেটিভ থেকে কিছু ইনহেরিট করতে পারবে না, আর সে উইলও করতে পারবে না। মুসলিমদের যে উইলটা আছে না একটা ওয়াসিয়া, যেটাকে আমরা বলি ওয়াসিয়াত বলি, যেটা ওটা করতে পারবে না। 3 নাম্বার, it also brings about that when he dies he is not washed nor will be shrouded. তার গোসল করানো হবে না, তাকে কাফনও পরানো হবে না, কারণ মুরতাদ হয়ে গেছে সে। নট উইল হি বি নর উইল হি বি প্রেড এগেইন, মানে তার উপরে কোনো দোয়া করা হবে না, মানে জানাজা হবে না তার। আচ্ছা, নর উইল দোয়া বি মেড ফর হিম, কেউ সাপ্লিকেট করবে না। আমরা মরার সময় একটা দোয়া করি না, মরার পর মানে সিম্পল দোয়া যেটা, আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহুম্মা সাব্বিতহু, যেটা কমন সবচেয়ে ইজিয়েস্ট দোয়া যেটা আর কি, মানে আপনি কবর দেওয়ার পরপর যেটা পড়বেন আর কি,
এটাও কেউ করবে না, মানে যেহেতু ওইগুলো করবে না, এটাও করবে না। এরপরে বলছে নর উইল হি বি বারিড ইন দ্য গ্রেভিয়ার্ড অফ দ্য মুসলিমস, তার মুসলিম কবরস্থানে তার বাড়িয়েলেও নিষিদ্ধ। সব কটা চলে আসলো জাস্ট আপনি একটা ভুল করছেন দেখে, অথবা আপনি একটা পজিশনের মানুষ যিনি জ্ঞান ছাড়া একটা করছেন, এবং মানুষই সেটা একসেপ্ট করছে। সবারটা একসেপ্ট হয়তো করবে না, কিন্তু কারোটা তো করবে। যারা এই যে বড় বড় তরিকার হুজুররা আছে না, ধরেন যেগুলো এই যে পীর মুরিদি কমিউনিটি আছে, অথবা একটু 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 অন্যরকম ডেভিয়ান কমিউনিটি আছে না, তারা একদম ব্লাইন্ডলি তাদের হুজুর যেটা বলছে ওইটাই ঠিক। তখন ওই হুজুর যদি বলে এই তোর বিয়া নাই, শেষ, বাস বিয়া নাই, শেষ হয়ে গেল। করছে এটা। এই যে কয়দিন আগে একটা ফিচার দেখলাম, এটার নামটা আমি বলি, দাঁড়ান কি একটা আজ, দাওয়াতুল দাওয়াতুল তৌহিদ বা এরকম কিছু, হ্যাঁ কলেমা, হ্যাঁ কলেমার জামাত, কমল জামাত বা এরকম কিছু একটা, হ্যাঁ 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 একটা ছিল, সে সে ছিল হলো একটা কলেজের টিচার বা কিছু, মানে কী রকমভাবে তারা মানে আপনি চিন্তা করতে পারবেন না, যা মুখ দিয়ে বললো সেটাই আইন, পিপুল উইল ডাই ফর ইট আর কি। এবং আমি তো মনে করছিলাম যে ওই আলা নাকি কি বলে ওই, হ্যাঁ মানে বোমালারা নাকি, না বোমালারা না, অর্ডিনারি মানুষ সব, বুঝছেন। বিয়া মানে এই বলতেছে তোর বিয়া নাই, শেষ বিয়া নাই, আরেকজনে বলতেছে তুই এটা বিয়া করে ফেললো, বাস এরকম কেস আর কি। ডকুমেন্টারি দেখছি আমি কোথাও একটা, ওই ইউটিউব ডকুমেন্টারি আর কি, কেউ পাঠাইছে। হ্যাঁ 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 ডকুমেন্টারি করছে, বাট ডকুমেন্টারি আলাদাভাবে কোথাও আমি দেখছি আর কি, নিউজের অংশ হিসাবে দেখি নাই। ইনভেস্টিগেটিভ হ্যাঁ 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 হ্যাঁ। এবং পুলিশের এক লোকটা দেখাইলো, পুলিশের এক লোক সেটা এবং সে চাকরি ছাইড়ে চলে গেছে, এটা 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 চেক করতে পারবে না দেখে আর কি, এত কঠিন। আমার দেখাইলো যে মানে এরকমই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে কিছু, মুসলিম কাল্ট আছে কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। বেলারুসে একটা বই আছে এটার উপর, একটা কাল্টের উপরে। আচ্ছা যাই হোক, therefore he who was declared a Muslim to be heretic unjustly, he will then have no he will have to assume these matters in totality, because these affairs are built upon his speech and statement. যে এটা বলল তাকে এই সব জিনিসগুলোকে চিন্তা করতে হবে, যে আমার একটা কথার জন্য এই পরিণতিটা হবে বা হইতে পারে, এটা মিন করতেছি আমি, বা এটা হইতে যাচ্ছি। Hence, people learning what thing entail disbelief and apostasy is necessary. সুতরাং আপনার এই শিক্ষা হওয়াটা আপনার প্রয়োজন, যে কি জিনিস অ্যাপোস্টেসি বা মুরতাদ ডিক্লেয়ার করাটা পরিণতিটা কী, পরিণামটা কী, বা আপনি কত বড় ক্ষতি করবেন এই সম্বন্ধে আপনার জানা উচিত। লার্নিং হোয়াট থিংস এন্টেল ডিসবিলিভ, মানে কুফর হইলে তার সাথে সাথে কী জিনিস, এন্টেল মানে পেছনে পেছনে কী আসবে, বুঝছেন তো, বা সাথে সাথে কী জিনিসগুলো আসবে। ইট ইজ এ মাস্ট দ্যাট হি লার্নস অ্যান্ড ডাজ নট স্পিক ইগনোরেন্টলি। হি বলতে যে এইভাবে ফতোয়া দিবে বা দিতে পারে, বা দেওয়ার পজিশনে আছে বা পসিবিলিটি আছে যার, তো বলতেছেন যে ইট ইজ এ মাস্ট দ্যাট হি লার্নস অ্যান্ড ডাজ নট স্পিক ইগনোরেন্টলি। সে শিখবে, শিক্ষা করবে বা শিখবে ফতোয়াগুলো বা এইগুলো। আনফর্চুনেটলি আমাদের দেশে 2 বছরে মুফতি হয়ে যায়, বুঝছেন না। ইফতা একটা কোর্সের নাম, এটা করলে 2 বছর মোজ জ্বালায় নেয় ভালো করে মুফতি, বুঝছেন না। আমি দেখছি বলাবার মোজ জ্বালায় নেই মুফতি আর কি। মানে আপনি তাকে দিয়ে একটা পানের দোকানেরও ইনচার্জ বানায় বসাবেন না, মানে এতই ফ্রেজাইল সে, চরিত্রের দিক দিয়ে হোক, আপনার কথাবার্তার দিক দিয়ে হোক, ডেপথের দিক দিয়ে হোক, না সে মুফতি পাস, ইফতা পাস করছে, মুফতি হয়ে গেছে। অথচ সৌদি আরবে আমরা বলি না যে হায়েস্টই, সো মাচ সোদের তারা ইসলাম কিউএকে ব্লক করে দিছে একসময়। ফতোয়া শুড নট কাম ফ্রম মোর দেন ওয়ান সোর্স, এটা সেন্ট্রালি আসবে, লাজেনা দাইমা, তারা ওইখান থেকে আসবে, যাদের কমিটি আছে, একটা সোর্স থেকে ফতোয়া আসবে, কারণ এটা হায়েস্ট এডুকেটেড যারা, তারা অল ডিসিপ্লিনে যাদের শিক্ষা আছে ইসলামের ডিসিপ্লিন আছে না, ধরেন ফিক আছে, উসুল ফিক আছে, শরিয়া আছে, বা কী বলে এই যে তফসির আছে, হাদিস আছে, সব ডিসিপ্লিনে যাদের জ্ঞান আছে তারা হবে মুফতি বা কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে 2 বছর পরে মুফতি হয়ে গেছে আর কি, বুঝছেন না, অনেক মানে ফ্লোটিং মুফতিরা সব তাই। তো আপনি এরপরে আসেন, আদারওয়াইজ he would believe that whoever opposes him in his position has disbelieved. খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, এটাই কিন্তু আমাদের দেশে হইতেছে, যে আপনারা অপোজ করলো আপনার পজিশনে, আপনি মনে করেন যে এখন বার্মায় গিয়া শহীদ হয়ে যাওয়া উচিত, আমি অপোজ করলাম, বাস আপনি আমার গ্রাফের ব্র্যান্ড করে দিলেন বা মোরতাদ বানাই দিলেন। এটি কিন্তু হচ্ছে, আমাদের স্কলারদের পিছিয়ে নামাজ পড়বে না, এটা তো আজ থেকে 5-7 বছর আগের কথা। এটা
আমাদের এখানে আমি তো মনে করি ওয়ার্ল্ড ক্লাস স্কলার আমার হিসাবে। মদিনা ইউনিভার্সিটির পিএইচডি রাস্তাঘাটে পাওয়া যায় না। মানে ইট ইজ নট লাইক ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের পিএইচডি না আর কি। তো সেই সব লোকরা বলছে তো এদের পিছনে নামাজ হবে না, জাস্ট বিকজ দে ডিড নট অ্যাগ্রি উইথ দেম আর কি। আগের বার বার্মাতে যে জিহাদের ডাক দিছিল, এইবার না, আগের ক্রাইসিসে বাসের নাম্বার মোবাইল ফোন দিয়ে দিছিল কোথায় গিয়ে উঠবেন বাসে। তা আমরা সাইফুল্লাহ ভাই তো খুব অপোজ করছিল এটা, আর আমিও লেখালেখি করছিলাম। আমাকে ওইটার জন্য না, বাট সাইফুল্লাহ ভাইকে তো ওই সময় বলছে যে, বা তারপরে বলছে ওনার পিছনে নামাজ হবে না। এবং ইসের নাম্বার টাম্বার দিয়েছে, বাস কোন বাসে কোথা থেকে উঠবে, মোবাইল ফোনের নাম্বার একসাথে জমা হবে। পিকনিকে যান না আপনারা, যে ওই জায়গায় দেখা হবে। আমি বলছি যে গেলে বড় জোর যেতে করতে পারতো, আমাদের বিডিআর বিজিবির গায়ে দুইটা ঢিল মারতে পারতো এই পর্যন্তই। বিজিবি গিয়ে তাদের বলবে নাকি যাও ভাইয়েরা বর্ডার ক্রস করে গিয়ে জিহাদ করতে যাও, এটা বলবে। আর জিহাদ করবে কি দিয়া? গুলতি দিয়া, বড় জোর, বুঝছেন না? তো আমি তো বলছি যে তারা যদি ম্যাক্সিমাম যে কাজটা করতে পারবে সেটা বিডিআরের কটা ঢিল মারবে, মাইরে চলে আসতে পারবে। তাও করতে পারেনি, ওটা আগে আটকাই দিচ্ছে আর কি তাদের। যাই হোক, কথা হচ্ছে এটা যে আমার সাথে অ্যাগ্রি না করলে, খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, যে তাইলে আপনি কী করবেন? হুএভার অপোজেস হিম ইন হিজ পজিশন হ্যাজ ডিসবিলিভড, এই কথাটা বলবেন। অলদো নো ওয়ান শুড ডিক্লেয়ার অ্যানাদার টু বি অ্যান অ্যাপোস্টেট except for evidence of his apostasy has been established by the book of Allah, the authentic sunnah of the Messenger of Sallallahu Alaihi Wasallam, or by consensus of the Muslims, মানে কম্পেনিয়ন্সদের কথা বলতেছেন। সাহাবিদের ইজমা, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ ছাড়া, সুন্নাহ দিয়া এভিডেন্স, হুজ্জত কায়েম করা যেটা বলি, ওইটা কম করে ছাড়া আপনি কাউকে কাফের ব্র্যান্ড করতে পারেন না। নো ওয়ান শুড ডু অন দ্য পার্সন গেল। দ্য নলেজ অফ দিস ফ্রম ওয়ার ইট ইজ টেকেন, এই নলেজটা কোথার থেকে পাবেন আপনি? প্রশ্ন করছেন উনি, সালেল ফৌজান। ইজ দ্য নলেজ টেকেন ফ্রম দ্য বুকস, ফ্রম অবজারভেশন অ্যান্ড মেমোরাইজেশন অফ দ্য টেক্সট? প্রশ্ন করছেন, এটা কি এখান থেকে পাওয়া যাবে? কি বলছেন দেখেন, এখানে একটা প্রাথমিক মূলনীতি যেটা আমি সবসময় বলি, যে ইন্টারনেট ইসলাম ইজ নট ইসলাম। আপনার .com ইসলাম অ্যাভয়েড করতে বললেন, এটা বলবেন এখন। এটা কি আমরা বই থেকে শিখব? মানে এই যে নলেজ দিয়ে আপনি রিদ্দা বা কী বলে মোরতাদ কাউকে ডিক্লেয়ার করতে পারবেন অথবা তাকফির করবেন, এটা কোত্থেকে আসবে? বই থেকে আসবে? অবজারভেশন থেকে আসবে? মানে আপনি অনেক অবজার্ভ করছেন, আছে না মানুষ, এক্সপিরিয়েন্স অনেক। মেমোরাইজেশন অফ টেক্সট, আপনি হাফেজ বা আপনি বুখারি মুখস্থ আছে, এরকম মানুষও আছে, কিন্তু সেখান থেকে আসবে? নো, না করছেন। তারপরে প্রশ্ন বোধক চিহ্ন করে নেক্সট শব্দটাই হচ্ছে নো। নলেজ শুড নট বি টেকেন ফ্রম এনি সোর্স এক্সেপ্ট দ্য পিপল অফ নলেজ। বড় একটা মূলনীতি কিন্তু, যেটা আমি সবসময় বলি আপনাদেরকে, যে লিপ টু লিপ আসবে। আমাদের দিনটা হচ্ছে ইসনাদের দিন, চেইনের দিন। লিপ টু লিপ নলেজটা ট্রান্সমিটেড হবে ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু আপনার কাছে। সুতরাং ইট ইজ মানে কী বলবো, ইট ইজ মানে অব্লিগেটরি বা ইট ইজ এ মাস্ট যে আপনি পিপুল অফ নলেজ থেকে নলেজ নেবেন। হ্যাঁ, এটা হয়তো হালাকায় বসে নিতে পারেন, আবার এই হালাকাটাও আপনি যেখানে স্কোপ নেয় হয়তো একটা অডিও শুনেও নিতে পারেন, বাট এটা একটা পিপুল অফ নলেজ থেকে, বুক থেকে আসবে না, বুক থেকে আসবে না। তবে সবচেয়ে বড় কথা যেটা এখানে একটা কন্ডিশন, যেটা তাকে কোয়েশ্চেন করে ভেরিফাই করার আপনার স্কোপ থাকতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন তো কথাটা? সে যদি কোয়েশ্চেনের জন্য অ্যাক্সেসিবল না হয়, মানে এমন রিমোট আমেরিকায় বসে আছে, আপনার কোনো কোয়েশ্চেন ওইখানে যাবে না, তাইলে ঠিক না। তার কারণ হচ্ছে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা কোরআন নাজিল হওয়ার পরেও অনেক কিছু ভেরিফাই করতে পেরেছে, যেটা তারা ভুল করতেছিলেন। আপনারা জানেন, ফেমাস কতগুলো হাদিস জানেন না? একজন মনে করছিলেন যে ওই আয়াতটা, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো। একজন মনে করছিলেন যে নামাজে দাঁড়ানো ছাড়া অন্য সময় নেশা করা যাবে, মানে অন্য সময় মদ খাওয়া যাবে আর কি। এই যে ভুলটা, এটা কেন হইতে পারতো? কেন? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্সেসিবল না হইতেন, তাই না? সারা জীবনে ওনার কাছে ওইটা মনে হতো যে আমি ঠিক আছি, আমি তো বুঝছি কোরআন, যে আল্লাহ বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াইতে না করছেন। সুতরাং নামাজের আশেপাশে মদ না খেলে, আমাদের জাহাজের নিয়ম আছে যে ওই 4 ঘন্টা আগে পরে আছে, আবার ওই রক্তে কত পার্সেন্টের বেশি থাকতে হয়, কী যেন নিয়ম আছে, বুঝছেন না? তো উনি মনে করছেন যে এরকমই নিয়ম হইতে পারে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। সো ভেরিফিকেশনের জন্য কত হয়েছে? 40। আর 5 মিনিট যাই আমরা, একটু আসতেই যাচ্ছি। বইটা আসলে আমার খুব, মানে এই লেখকটা আমার খুব পছন্দের লেখক, এবং বইটাও আসলে ওইরকম প্রতিটা লাইন আপনি চাইলে আলাপ করতে পারেন। কী বলতেছেন? শুড বি টেকেন ফ্রম পিপুল অফ নলেজ, ছাড়া কারোর কাছ থেকে নেবেন না। পিপুল অফ নলেজ কারা? মুজতাহিদ আলেম যারা আমরা এইটাই এখানে চেষ্টা করতেছি।
কারণ আপনি তো আর আপনার ইঞ্জিনিয়ারিং, আপনার ডাক্তারি, আপনার প্রফেসরি ছাইডে আইসা এখন গিয়া আপনি ওই সৌদি আরবে কোনো স্কলারের কাছে বসতে পারবেন না সারাদিন, দিন রাত। সে আমরা লিমিটেড স্কিল এটার চেষ্টা করতেছি। এটা একটা বোঝার কারণ আছে যে আমরা ওনারাই বা এত কষ্ট করে কেন আসেন। একজন থাকেন গাজীপুরায়, গাজীপুরের থেকে এখানে আসা মানে অলমোস্ট ঢাকাতে চিটাং যাওয়ার মতো একটা ব্যাপার, বুঝছেন না? এখন এই 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 দুঃসময় 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায় ওনাদের রাস্তায়। ওনারাই বা খরচ করে কেন আসেন, আর আমরাই বা কেন ওনাদেরকে ইনসিস্ট করি? বিকজ তারা পিপল অফ নলেজ, অন্তত এই ব্যাকগ্রাউন্ডে, এই লিমিটেড জায়গায়। আমরা যদি সালে আল ফজনকে পাইতাম হয়তো ওনার হালাকায় বসতাম, ডিফারেন্ট জিনিস। পাচ্ছি না, এইখানের ভিতরে যারা বেস্ট তাদেরকে আমরা চেষ্টা করতেছি তাদের কাছ থেকে দিন নিতে। তারপরে বলতেছেন ফ্রম দ্য স্কলার্স হু আর ওয়েল গ্রাউন্ডেড ইন নলেজ, সেই সব স্কলার যারা সলিড ফুটিং আছে নলেজে বা ওয়েল গ্রাউন্ডেড। আমরা আমাদের জ্ঞান মতো যারা বেস্ট তাদের কি চেষ্টা করছি এখানে। আমরা সামান্য মানে বিতর্কিতই কাউকে এখানে আনি না বা আনতে চাই না। এবং দু একজনকে হয়তো চাইও আমরা পারি নাই, মানে প্রথম দিকে যারা ছিলেন, যেমন শহীদুল্লাহ খান মাদানী, উনি খুব বিজি হয়ে পড়ছেন। ওনাকে আর কি মানে আমি একবার আমি হজে গেছিলাম, তখন উনি 2টা হালাকা করছিলেন এখানে প্যারেন্টসদেরই নিয়ে আর কি, রাইট নিয়ে। কিন্তু ওনাকে হয়তো চাইলে পাওয়া যায় না। বাট আমরা চেষ্টা করি যে যারা সলিড বা যাদের সলিড তাদেরকে আনতে এখানে। গেল, religious knowledge should not be taken from the books by reading or examination of and memorization of the text solely, even if the memorized texts were abundant. Memorized text অনেক আছে বা আপনার কাছে মেটেরিয়াল অনেক আছে, তারপরেও নেওয়া উচিত না। ওয়ান অফ দ্য রিজনস আমি বললাম, যেটা উনি পরে হয়তো বলবেন, যে এই যে ভেরিফিকেশন ক্রস চেকের ব্যাপারটা এইখানেই দেখবেন আপনি। ওনারা যখন প্রশ্নোত্তর সেশনগুলো হয়, বহুদিন আপনি খেয়াল করবেন আমি এটা বলি নাই, মানে যিনি আনসার দিতেছেন উনি বলতেছেন আপনি এটা ভুল বুঝছেন, আমি এটা বলি নাই। মানে এইখানে বসে শুনে ভুল হতেছে, তাই না? উনি বলেন আমি এটা বলি নাই, আমি কখনো আমি এটা বলছি, এটা বলি নাই, বুঝছেন না? তো therefore not everyone who has memorized the text, মানে যে হাফেজ, that is to say he has memorized the Quran, he has memorized much from the hadith, দ্যাট হি ইজ এ স্কলার। এই মেমোরাইজেশন দিয়ে স্কলার বানাবেন না কাউরে, এটা আমরা এখানেও প্রিচ করি। আমরা এই জন্য আমাদের হাফেজ যাদের বাচ্চারা হচ্ছে তাদেরকে আমরা কি করছি, আমরা আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে অর্থ সহ শিখবে, ল্যাঙ্গুয়েজ সহ শিখবে। আমরা ওই তোতা পাখি হাফেজ বানাইতে চাই না, তারপরে সে গিয়া মিলাদ পড়াবে আর খাবে, এটা আমরা চাইতেছি না, বুঝছেন না? আর খতম করে পয়সা আর্ন করবে, সেটাই চাইতেছি না। বরং আমরা চাইতেছি ওই যে বললাম ডেপথ অফ এক্সপিরিয়েন্স, এভরি শিখবে, সেটার যা কিছু জানার সেটাই করবে এবং চেষ্টা করবে ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা, এই একটা প্যারাগ্রাফ পড়ে আমরা শেষ করে দিব। হি ইজ নট মানে এর স্কলার না, বিকজ হি ইজ নট বিকজ অফ দ্যাট এ স্কলার, মানে এইটুকের জন্য, যেটুকু যে ইটালিকে বলছেন হি হ্যাজ মেমোরাইজ দ্য কোরআন, হি হ্যাজ মেমোরাইজ মাচ অফ দ্য আহাদিস, দ্যাট হি ইজ এ স্কলার, এটা না বলতেছে। মেমোরাইজ করলেই স্কলার হবে না। দ্য স্কলার ইজ অনলি এ ফাকি। এই যে কেন ওনারা, আমি বললাম যে সৌদি আরবে একজন মুফতি হইতে গেলে কি লাগে আর কি, মানে সব ডিসিপ্লিনে তারই আছে, এই বলতেছেন। দ্য স্কলার এখানে বলতেছেন ইজ অনলি এ ফাকি, পার্টিকুলারলি এই কনটেক্সটে আমরা যেখানে পড়তেছি, মুরতাদের ব্যাপার পড়তেছি, সেখানে কনটেক্সটে বলতেছি। নলেজ অফ ফিক অফ আল্লাহজ রিলিজিয়ান, আল্লাহর দিনের যে ফিকের যে জ্ঞান সেটা। অ্যান্ড দিস ইজ নট পসিবল এক্সেপ্ট বাই স্টাডিং অ্যান্ড লার্নিং ফ্রম দ্য ফুকাহা। এটা ফুকাহারদের কাছ থেকে শিখতে হবে, যারা ফকি তাদের কাছ থেকে শিখতে হবে এই নলেজ। স্পেশালি যদি কে কাফের না, এটা যদি আপনাকে আন্দাজ করতে হয়, আজ করতে হয় বা জাজমেন্ট দিতে হয়। অ্যান্ড দ্য পিপল অফ নলেজ হু ক্ল্যারিফাই ফর হিম দ্য মিনিং অফ দ্য দিস টেক্সট। এই যে কথাটা বললাম যে ক্ল্যারিফাইংয়ের একটা সুযোগ থাকতে হবে, ক্রস চেকের একটা সুযোগ থাকতে হবে। একটা বই পড়লে আপনি তার রাইটারের সাথে ক্রস চেক করতে পারেন না। একটা হালাকা যদি রিমোট থেকে শোনেন, মানে আমেরিকায় বসে কেউ একটা তফসির করতে শোনেন, আপনি তাকে ক্রস চেক করতে পারেন না, ভেরি ডিফিকাল্ট, খুব রেয়ার কেসে করতে পারেন হয়তো। হুইচ হি হ্যাজ মেমোরাইজ অ্যান্ড হ্যাজ স্টাডিড, তাহলে কি ক্লারিফাই করার মানুষ থাকতে হবে, যেটা সে মেমোরাইজ করছে এবং সেটা যে স্টাডি করছে। অর্থাৎ এখানে কোরআনের ব্যাপারে বলতেছেন অথবা হাদিসের ব্যাপারে বলতেছেন। হাদিসের ব্যাপারে তো আমরা অহরহ দেখি কমন মানুষ ভুল করে না? আইসা আপনার বলেন হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, সত্যি কথা হাদিসে এটা বলছেন, বাট এই হাদিসটা একটা হাদিস দিয়ে আপনার জাজমেন্ট করতে পারবেন না, সবকটারে একসাথে করে। আমরা একটা হাদিস এখানে দেখছি বা আপনাদের সাথে শেয়ার করছি আগে,
যেটা যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জানবে, যে বলবে, যে সন্দেহ থাকবে না, কত ল্যাঙ্গুয়েজে আসছে হাদিসগুলা যে সে জান্নাতে যাবে। আমরা ওই যে শাহাদার শর্ততে এটা পড়ছি, কত রকম ল্যাঙ্গুয়েজ, সবকটার সমন্বয়। আর নাইলে আপনি প্রমাণ করতে পারবেন যে একটা যদি নেন, আপনি প্রমাণ করতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাতে গেছে, বুঝছেন না? কিন্তু সবকটা সমন্বয় করেন, আপনি দেখেন শর্তগুলো কিন্তু সমন্বয় থেকে আসছে। আমরা এখানে 9টা শর্ত পড়ছি, অন্য স্কলাররা আব্দুল আজিজ বিন বাজ বা অন্য স্কলাররা 8টা শর্ত করছেন। আপনি দেখবেন যে শাহাদার শর্তগুলো দেখবেন যে আপনি ওই সব হাদিসগুলোর ভ্যারিয়াস ভার্সন থেকে কিন্তু আসছে, সবকটা থেকে একসাথে আসছে। তা আমরা আজকে শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু আস্তেই যাবো, এই বইটাও ছোট, কিন্তু যেহেতু ভারী বই, আমরা একটু আস্তে আস্তে শিখবো। আর কোরআনের এইগুলা, আমি কোরআনের হাদিসের অ্যারাবিক টেক্সট আমি পড়তেছি না, আমি শুধু বাংলাটা পড়তেছি আপনাদের জন্য আর কি। তো আমরা যে শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। মানে আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখছি, যদি আমরা একটু মনে রাখতে পারি, এখান থেকে কিন্তু ইমপ্লিমেন্ট করলে অনেক কিছু। আসলে তো বেশি কিছু জানার দরকার হয় না, সাবমিশনের দরকার। সাবমিশন, জানলাম যেটা সেটার কাছে নিজেকে সাবমিট করার দরকার। বেশি কিছু জানার যে দরকার হয় তা না কিন্তু। আমি শিওর যে আজকে আমাদের ব্রাদার্স এবং সিস্টার্স যারা ইন্টারনেটে অথবা ফেসবুকে করেন, তারা যত ভ্যারিয়াস এবং ভাস্ট লিটারেচার পড়েন, দেখেন, শোনেন, সাহাবীরা সেরকম করেন নাই, এটা আমি মোটামুটি শিওর। কিন্তু তারা ওই যে বললাম সাবমিট করছেন। আমরা সব বলি না যে তাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিচ্ছেন, কন্ট্রোল বাটনটা ওইখানে দিয়ে দিচ্ছেন, ওইখান থেকে যাও, আমার কোনো ভিউই নাই, আল্লাহ রসুল যা বললেন সেটাই আমার ভিউ। তো আমরা ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। যা শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী শুক্রবারে হালাকাটা হবে ইনশাল্লাহ, কিন্তু তারপরে একটা বড় সময়, হয়তো অ্যাবাউট 40 days শুক্রবারে হালাকাটা হবে না। আমি একটু দেশের বাইরে যাচ্ছি ইনশাল্লাহ, আগামী 19-20 তারিখে যাব হয়তো, ফর অ্যাবাউট 40 days। সো শুক্রবার হালাটা হবে না, আর শনিবার হালকাটাও আজকালকারটা হবে, সাইফুল্লাহ ভাই আসতেছেন, তারপরেরটাও হয়তো আর হবে না, ওইটাও বন্ধ থাকবে অ্যাবাউট মান্থ। কারণ এই স্কুলে একটা কিছু রিনোভেশন হবে, আর কিছুটা হচ্ছে এখনকার সিচুয়েশনটা একটু ভোলাটাইল হবে, আবার মারপিট এটা সেটা হইতে পারে আর কি। ইলেকশনকে সামনে নিয়ে আমরা এই সময়টাতে মানে এই জিনিসগুলোকে পরিহার করে চলবো আর কি, এটা একটাই। তো আর আমাদের রিনোভেশন হবে, রিনোভেশন মানে স্কুলে রং করা হবে, এই বিল্ডিংটা রং করা হবে, সব ফ্লোরগুলো রং করা হবে, শিফটিংও হবে কিছু। যে অফিস রুমটা এখন যেখানে আছে এটা একদম নিচে চলে যাবে, ক্লাসগুলো উপরে থাকবে। তো ইত্যাদি কাজের জন্য একটা ইন্টারফারেন্স আছে বা একটা আছে, আপনারা আসবেন যাবেন, এই সময়টা একটুই থাকবে। আর বাঙালিদের সর্বসাম্প্রতিক রোগ যেটা হয়েছে সেটা হলো 2টা কাঁচা পয়সা হাতে আসছে, এখন সবাই বেড়াইতে যায় আবার। আর ডিসেম্বর হলো হলিডে মান্থ, মানে কোনো কাজই হয় না বলতে গেলে। আমাদের এই যে সবুজ উদ্যোগ আছে, এটা তো সেল পড়ে যায়, কারণ মানুষ থাকে না, সেল কিনবে কে আর খাবে কে, বুঝছেন না? তো সবাই আবার মানে ওই গরিবের ঘোড়া রোগ বলে না, এখন সবাই বাইরে যাওয়ার একটাই হয়েছে, উপায়ও নাই, কারণ আগের সিচুয়েশনটা নাই। ঢাকা শহরে আমরা যখন বড় হচ্ছি, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, যে কোনো একটা গভর্নমেন্ট হলিডে, ধরেন স্বাধীনতা দিবস ছিল 14ই আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবস, আমাদের এন্টারটেনমেন্ট কী ছিল? সবাই মিলে কিছু টাকা পয়সা লয়া রমনা পার্কে গেলে ঘুরতে গেলাম, একটু রাইড ওইখানকার রাইড যেটা আর কি, উইদাউট গার্ডিয়ান, এমনি কোনো সমস্যা নেই, কোনো সিকিউরিটি প্রবলেম নেই, কেউ রাস্তায় দূরে কিছু বলবে ওটারও প্রবলেম নেই। এখন পোলাপানটা আপনি হাঁটাইবেন কই বলেন? হাঁটার জায়গায় তো নাই পোলাপান, যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে। আমি তো এই মাঝে মাঝে ইকবাল রোডের বড় মাঠটা দেখি আর বলি, আল্লাহ, এটা যেন কয়দিন আছে, কবে দেখবেন যে কোনো একটা ক্লাব হয়ে গেছে, বুঝছে না, XYZ ক্লাব বা অমুক সঙ্গ, বাস হয়ে গেছে, শেষ, বন্ধ করে দিল ফর পাবলিক। ঢাকা শহরে তো বড় বড় কয়েকটা মাঠ বন্ধ হয়ে গেছে পাবলিকের জন্য, আপনি জানেন না? কয়েকটা মাঠ তো বন্ধ হয়ে গেছে, যেখানে পোলাপানে গিয়া মানে একেবারে আম জনতা গিয়ে যেখানে লাফালাফি করতে থাকে, বন্ধ হয়ে গেছে এগুলো। তো সেইখানে আমরা দোষও দেই না খুব একটা, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, এই জন্য একটা দম ফালানোর জন্য পোলাপানরে কোথায় নিয়ে যাবে, নিয়ে যায়। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যে এটা একটা 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 বলার ব্যাপার হয়ে গেছে। তোমরা কোথায় বাড়িতে গেছিলে? আমরা গেছিলাম এখানে, বুঝছেন না? আচ্ছা, ও মানে বেড়াবেন, আমরা সবসময় নেচারের কাছে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেটা হলো ইঞ্জিনিয়ার্ড নেচার না। ইঞ্জিনিয়ার্ড নেচার মানে আপনার লিগে একটা বানায় রাখছে, হোটেল খুলে রাখছে, আপনি এটা চিপলে ওইটা পাবেন, ওইটা টাপলে এই নেচারের কথা আমরা বলিনি। আমরা নেচার মানে অনিয়ন্ত্রিত নেচারের কথা বলি। আর বলি যে বেড়াইতে যাবেন টু পিপল। আমরা বেড়াতে যেতাম আমাদের দাদি নানির কাছে, আপনারাও ইউ শুড গো টু পিপল, নট টু রিসোর্টস, যেটা বলি। মানে আমি এক শব্দটা পাইতেছিলাম না, কি রিজবি ঠিক কইছি না? রিসোর্টের কাছে যাবেন না, গো টু পিপল।
আপনি যেখানে গ্রামে যান, নেচারের কাছে যান, অ্যান্ড পিপুলের কাছে যান, বাট ডোন্ট গো টু রিসোর্স। বড়লোকদের আরও বড়লোক বানায় দিয়ে আসেন না, আর ফাইসার অ্যারেঞ্জমেন্টগুলোকে আরও মোটা তাজা করে দিয়ে আসেন না, যাতে এইবার একটা বার থাকলে আগামীবার 2টা বার খুলতে পারে ওই হোটেল, সেইভাবে পয়সা দিয়ে আসেন না আর কি। এটা চিন্তার ব্যাপার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।